যাবে। আজকের চ্যাপ্টার হচ্ছে আমাদের সময় কার্য। এখানে আমরা টাইপ 1 টাইপ 2 করে 5টা টাইপ করব। তোমরা জানো যে আমি প্রত্যেকটা টাইপের একটা করে অঙ্ক করে দিই, একটা টাইপ তোমাদের হোমওয়ার্ক দিই। তো যারা আমার সাথে যুক্ত রয়েছে সকলে অঙ্কগুলো করো, আশা করবো তোমাদের অঙ্কগুলো ভালো লাগবে। তো চলো শুরু করা যাক। দেখো টাইপ 1-এর প্রথম অঙ্ক কী বলেছে, যে এ একটা কাজ 12 দিনে আর বি একটা কাজ 10 দিনে করে, তাহলে তারা ওই কাজটি একত্রে কত দিনে করবে। এই অঙ্কগুলো তোমরা সকলেই পারবে আশা করি, ঠিক আছে। একদমই সকলের সোজা মনে হবে, কিন্তু এটা আমি টাইপ 1-এর 1 নম্বর অঙ্ক করাচ্ছি, এগুলো আমার সোজাই হবে। আস্তে আস্তে আমার কী হবে, আমি লেভেল বাড়াতে থাকবো, তোমরা দেখতে থাকো, ঠিক আছে। তোমরা এই সোজা অঙ্ক বলে এটা ছেড়ে দিও না, ঠিক আছে, কন্টিনিউ করতে থাকো। দেখো এর 12 দিন লাগে আর বি এর লাগে হচ্ছে 10 দিন। তাহলে আমরা কী করবো, প্রথমে আমরা এলসিএম মেথড ইউজ করব। তাহলে এলসিএম মানে হচ্ছে লসাগু বের করব হচ্ছে 12 আর 10-এর, ঠিক আছে। তো আমরা এভাবে করতে পারি নকশা, যে 12 আর 10 2 দিয়ে দাও, তাহলে হবে 6 5, তাহলে কত হচ্ছে 5 6 30, 30 দুগুণে কত হচ্ছে 60, তাহলে কত হচ্ছে লসাগু 60। তাহলে আমরা 60 এভাবে লিখবো, ঠিক আছে। দুটো ভাগ করব, একদিকে লিখবো এ আর একদিকে লিখবো হচ্ছে বি। দেখো এ এর কত লাগে, এর 12 দিন এখানে লাগে, এটা নিচে লিখবো। বি এর লাগে হচ্ছে 10 দিন, বি এর নিচে লিখবো, ঠিক আছে। এইবার আমরা কী করবো, যে 60 দিয়ে 12কে ভাগ করবো, তাহলে আমাদের এফিসিয়েন্সি বেরোবে। সূত্র আমি আগেই বলছি না, সূত্র লাগবে না, আমাদের জাস্ট 60কে 12 দিয়ে ভাগ করবো, তাহলে কত হবে এফিসিয়েন্সি, এ এর 5 হবে, বি এর কত হবে 6 হবে। তাহলে দেখো যখন ওরা একসাথে কাজ করবে তখন কি দুজনের এফিসিয়েন্সি অর্থাৎ কর্মদক্ষতা একসাথে যোগ হয়ে যাবে। তাহলে 5 আর 6 কত হচ্ছে, 5 আর 6 যোগ করলে হচ্ছে আমাদের, এখানে আমরা যদি 5 আর 6 যোগ করে দিই তাহলে কত হচ্ছে আমাদের 11। এইবার কী করবো, জাস্ট আমরা 60কে 11 দিয়ে ভাগ করে দেবো, তাহলেই একত্রে কত দিনের কাজটি করবে আমরা বেরিয়ে যাবে। তাহলে 60কে যদি আমি 11 দিয়ে ভাগ করে দিই, এটা মুখে মুখে করা যায়, 5 11 55, হাতে থাকবে 5, নিচে যাবে 11, অর্থাৎ 5 পূর্ণ 5/11 হবে কি আমাদের এই অঙ্কের সঠিক উত্তর। বোঝা গেল। নেক্সট দেখো 2 নম্বর অঙ্ক কী বলেছে, টাইপ 1-এর মতো, এই টাইপ 1-এরই 2 নম্বর অঙ্ক একদম হুবহু 1 নম্বরের মতো। তোমরা আগের অঙ্কটা দেখবে, এই অঙ্কটা তোমাদের কী থাকবে, হোমওয়ার্ক থাকবে। এটার মধ্যে একটাই জিনিস কি, এখানে 3 জন আছে এ বি সি, এবার তোমরা 3 জনেরটাই যোগ করবে, যোগ করে জাস্ট টোটাল ওয়ার্কে ভাগ করে দেবে, ব্যাস তোমাদের অঙ্ক হয়ে যাবে। বোঝা গেল। এরপরে দেখো আমরা টাইপ 2 শুরু করবো। টাইপ 2 মানে টাইপ 2 প্রথম অঙ্ক দেখো, অর্থাৎ আমাদের 3 নম্বর অঙ্ক কী বলেছে, যে এ এবং বি দুজনে একটা কাজ 15 দিনে করতে পারে। এ একা একা যদি 18 দিনে করে, তাহলে বি একা একা ওই কাজটি কত দিনে করবে। এখানে দেখো নিয়ম সেম থাকবে আমাদের, আমরা লসাগুই করব। তাহলে 15 আর 18 লসাগু করা দরকার হয় 90 হয়, তো তবুও আমি করছি, ঠিক আছে। 15 আর 18, ঠিক আছে, যেগুলো আমরা দেখতে পাবো দিন, সেই দিনগুলো লসাগু করতে হবে। তাহলে 3 দিয়ে করো, কত হবে 5 6, দেখো 5 6 30, 3 30 90, তাহলে 90 হচ্ছে আমাদের লসাগু। 90 এভাবে লিখবো মাঝখানে। এবার দেখো দিয়েছে কি, এবার দিয়েছে একত্রে, তার মানে এ প্লাস বি দিয়েছে। এ প্লাস বি কতদিন লাগে, মানে এ বি দুজন মিলে, এ প্লাস বি লাগে হচ্ছে আমাদের 15 দিন, আর শুধু এ এর লাগে হচ্ছে 18 দিন। সেম কনসেপ্ট, জাস্ট ভাগ করবো। 90কে 15 দিয়ে ভাগ করলে হচ্ছে 6 হচ্ছে, আর তোমার 90কে 18 দিয়ে ভাগ করলে হচ্ছে 5। দেখো দুজনের মিলিত এফিসিয়েন্সি হচ্ছে 6, মানে এ আর বি দুজন মিলে 6 একদিনে 6 কাজ করে, আর এ একাই একদিনে 5 কাজ করে। তাহলে আমরা এখান থেকে বলতে পারি না যে বি এর এফিসিয়েন্সি 1, বি একদিনে 1 কাজ করে। মানে আমি বলতে চাইছি যে এ প্লাস বি, এদের আমি ই দিয়ে বলছি, এটা এদের দুজনের ই হচ্ছে 6, আর এর যদি একাই 5 হয়, এর যদি একাই 5 হয়, তাহলে 5, এর জায়গায় আমি 5 বসালাম, বি এর জায়গায় বি বসাই, তাহলে কত হবে 6। অর্থাৎ দেখো বি এর এফিসিয়েন্সি কি, 6 - 5 অর্থাৎ 1, তাহলে বি এর এফিসিয়েন্সি কত 1। আমাদের সূত্র বলছে, দুটো সূত্র আছে এখানটায়। সূত্র নাম্বার 1, যে ই সমান সমান, কোথায় লিখবো, এখানে লিখি, যে ই সমান সমান এফিসিয়েন্সি বার করতে গেলে আমাকে ওয়ার্ককে টাইম দিয়ে ভাগ করতে হয়। ওয়ার্ক কোনটা, যেটা লসাগু করে বেরোয় সেটাকে আমি ওয়ার্ক বলবো, ডাব্লু বলবো, এই যেটাকে লসাগু দিয়ে বেরোবে। আর টাইম হচ্ছে, দেখো এটা টাইম এ বি এর, আর এটা একার টাইম এ এর। তাহলে ওয়ার্ককে দেখো আমি এই টাইম দিয়ে ভাগ করেছি, তাহলে আমি ই পেয়েছি, ঠিক আছে। সেরকম করে আর একটা সূত্র আছে টি বের করার আগে, জাস্ট এটা এখানে দিয়ে দাও, তাহলে ডাব্লু বাই ই। দেখো আমরা বি এর ই পেয়েছি, তাহলে বি এর টাইমটাও পেয়ে যাবো নিশ্চয়ই। বি এর যত সময় লাগবে, মানে বি এর টাইম, ঠিক আছে, বি এর টাইম, বি এর একা একা করতে কত সময় লাগবে, টাইম মানে ডাব্লু বাই ই। তাহলে ডাব্লু কত এখানটায়, ডাব্লু আমাদের সবসময় 90 হয়, আর ই কত দেখো, ই হচ্ছে 1, অর্থাৎ উত্তর কত হবে 90 দিন, ঠিক আছে। আমি একটু এখানে বুঝিয়ে করলাম বলে আমার সময় লাগলো, কিন্তু তোমরা যখন বুঝে গিয়ে অঙ্কগুলো পরীক্ষা হলে করবে বা কোনো পরীক্ষাতে করবে, তখন দেখবে খুবই তাড়াতাড়ি হবে,
ঠিক আছে, দেখো এ আর বির মিলে 6 হয়, তাহলে এর যদি একাই 5 হয় তাহলে বি এর কত হবে, 1 হবে, এটা করার দরকার পড়ে না। এ বি মিলে মানে এ আর বি এর, আমি টাকা দিয়ে বলছি, এ আর বি এর মিলে যদি 6 টাকা থাকে আর এর কাছে যদি 5 টাকা থাকে তাহলে বি এর কাছে কত টাকা থাকবে, 1 টাকা থাকবে, সেরকম কনসেপ্ট। তাহলে এর যদি এফিসিয়েন্সি 5 হয় তাহলে বি এর এফিসিয়েন্সি নিশ্চয়ই 1। এইবার টাইম বের করার সূত্র কি, টি সমান সমান ডাব্লু বাই ই, তাহলে ডাব্লুকে আমি ই দিয়ে ভাগ করে দিলাম, 90কে 1 দিয়ে ভাগ করলে কত হয়, 90 হয়। বোঝা গেল? এরপরে দেখো 4 নম্বর অঙ্ক। তোমরা যদি 3 নম্বর অঙ্কটা বুঝে থাকো বা টাইপ 2 প্রথম অঙ্কটা যদি বুঝে থাকো তাহলে এই অঙ্কটা তোমাদের করতে কোনো রকম অসুবিধা হবে না। এই অঙ্ক তোমাদের হোমওয়ার্ক থাকলো 4 নাম্বার, ঠিক আছে? তোমরা অঙ্ক করবে, করে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে স্যার 4 নাম্বারের উত্তর এত, এ বি সি ডি, বা 4 নাম্বারের উত্তর এতদিন, এভাবেও কমেন্ট করতে পারো। বোঝা গেল? এরপরের টাইপ, অর্থাৎ আমরা টাইপ 3 করবো এবার। টাইপ 3 প্রথম অঙ্ক, মানে আমাদের সিরিয়ালি 5 নম্বর অঙ্ক কী বলছে, যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 18 দিন এবং 36 দিনে সম্পন্ন করতে পারে। তারা 8 দিন একসাথে কাজ করার পর এ চলে গেল, তাহলে বলেছে বাকি কাজ শেষ করতে বি এর কতদিন সময় লাগবে। ভেরি ইজি অঙ্ক, এগুলো অঙ্ক খুবই, আমার মনে হয় আমরা কঠিন চ্যাপ্টারগুলো করে ফেলেছি। এখন আমরা যে চ্যাপ্টারগুলো করবো পরপর সেগুলো হচ্ছে সব সোজা চ্যাপ্টার, এগুলো করতে তোমাদের কোনো রকম অসুবিধাই হবে না। কঠিন চ্যাপ্টারগুলো আমরা আগে ছেড়ে এসেছি, ঠিক আছে? আমি ওইভাবে সেট করেছিলাম যাতে কঠিনগুলো আমরা আগে করি, সোজাগুলো আমরা পরে করব। বোঝা গেল? তো দেখো এখানে কি বলছে, এর 18, বি এর 36, মানে 18 এবং 36-এর লসাগু করতে হবে। তাহলে দেখো 18 এবং 36-এর লসাগু করতে মানে 36 হবে, কারণ একটা দিয়ে আরেকটাকে ভাগ গেলে তখন যেটা বড় থাকে সেটাকেই আমরা লসাগু বলি। তাহলে 18 আর 36-এর লসাগু আমি করলাম না। এলসিএম অফ 18 অ্যান্ড 36 কত হবে, 36, ঠিক আছে? তো যারা লসাগু বুঝতে পারলে না বাড়িতে করে নিও, দেখবে 36ই হচ্ছে। তাহলে এটা ভাগ করি, ঠিক আছে? একদিকে আছে এ আর একদিকে আছে বি। এ এর কত সময় লেগেছে, এ এর লেগেছে 18 দিন, আর বি এর কত সময় লেগেছে, 36 দিন। তাহলে 36কে 18তে ভাগ করলে এ এর এফিসিয়েন্সি 2 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 1। এফিসিয়েন্সি মানে ওরা একদিনে এ 2 কাজ করে আর বি একদিনে 1 ইউনিট কাজ করে, ইউনিট, ঠিক আছে? এ 2 ইউনিট আর বি হচ্ছে 1 ইউনিট কাজ করে। তাহলে ওরা যদি একসঙ্গে করে তখন একদিনে 2 এর আগে 3 ইউনিট কাজ করবে। তাহলে ওরা করবে কি 3 ইউনিট, ঠিক আছে? 3 ইউনিট ওয়ার্ক একদিনে করবে। 3 ইউনিট কত দিন করবে, একদিনে করবে 3 ইউনিট ওয়ার্ক, দুজন মিলে। হ্যাঁ, ওরা একসাথে কত করবে, 3 ইউনিট ওয়ার্ক একদিনে করবে। ওরা করেছে কয়দিন কাজ, 8 দিন কাজ করেছে। তাহলে একদিনে 3 ইউনিট, 2 দিনে 6 ইউনিট, এইভাবে করে 8 দিনে তাহলে কত ইউনিট করবে, 8 দিনে করবে, ঠিক আছে? 8 দিনে করবে কত ইউনিট, একদিনে 3 ইউনিট, 2 দিনে 6 ইউনিট, তাহলে 8 গুণন 3 ইউনিট, তার মানে টোটাল 24 ইউনিট কাজ ওদের কিন্তু একসাথে হয়ে গেছে ছাড়ার আগে, মানে এ চলে যাওয়ার আগে ওরা 8 দিন কাজ করেছে। তাহলে 8 দিনে 24 ইউনিট কাজ ওরা করে ফেলেছে। মোট কাজ কত, 36 ইউনিট, এখানে ইউনিট লিখে দিলাম। তাহলে 36 ইউনিট যদি মোট কাজ হয় আর তার মধ্যে থেকে 24 কাজ যদি হয়ে যায়, তাহলে বাকি কাজ কত পড়ে আছে, বাকি পড়ে আছে 36 ইউনিট থেকে 24 ইউনিট বাদ দিয়ে দাও, তাহলে 12 ইউনিট কাজ পড়ে রয়েছে, 12 কাজ পড়ে রয়েছে, ঠিক আছে? করবে কে, করবে হচ্ছে বি একদিনে 1 কাজ করে, তাহলে 12 কাজ করতে ওর 12 দিন সময় লাগবে। যদি তোমরা মুখে মুখে না বুঝতে পারো, সূত্র বসাও, টি সমান সমান ডাব্লু বাই ই, কত কাজ পড়ে রয়েছে, বাকি কাজ পড়ে রয়েছে হচ্ছে আমাদের, বাকি যে ডাব্লু কত পড়ে রয়েছে, 12 পড়ে রয়েছে। কে করবে, বি এর এফিসিয়েন্সি কত, 1, 12/1 অর্থাৎ 12 দিন। বাকি কাজ করতে কত সময় লাগবে, বিয়ের 12 দিন সময় লাগবে। আশা করব আমি তোমাদের মনে এতদিন যত ডাউট ছিল সবগুলো ক্লিয়ার করতে পেরেছি, ঠিক আছে? আর যারা আগে থেকেই অঙ্কগুলো জানো তারা একবার করে প্র্যাকটিস করে নাও, কারণ অঙ্ক করলে কোনো ক্ষতি হয় না। বোঝা গেল? নেক্সট দেখো 6 নম্বর অঙ্কই বলেছে। 6 নম্বর অঙ্ক হুবহু 5 নম্বর অঙ্কের মতো। টাইপ 3-র প্রথমের অঙ্কটা বা 5 নম্বর অঙ্ক, এর আগের যে অঙ্কটা একদম হুবহু একই। তোমরা কী করবে, আবার খাতা পেন উঠিয়ে একটু কষ্ট করবে, করে এই 6 নম্বর অঙ্কটা করবে। করে হচ্ছে আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে যে স্যার 6 নম্বর অঙ্কের উত্তর এতদিন, ঠিক আছে? নেক্সট দেখো আমরা টাইপ 4-এ আসবো এবার। টাইপ 4-এর প্রথম অঙ্ক দেখো কি বলেছে, যে রাম 24 দিনে 50% কাজ করতে পারে, শ্যাম কি করে 36 দিনে 1/4 কাজ করতে পারে। তাহলে বলেছে তারা একসাথে কাজের 1/6 কাজ কত দিনে করবে। এইটা হচ্ছে অঙ্ক।
মোট কাজ কত দিনে করবে বলেনি একসাথে, বলেছে যে যত কাজ হবে তার 1/6 কাজ ওরা একসাথে কত দিনে করবে, এইটা হচ্ছে অঙ্ক। তো দেখো এখানে আমরা বলে রাখি কোনো কাজ, পুরো কাজ মানে কি 100%, 50% তো কোনো কাজ হয় না। একটা কাজ তুমি 50% করে নেবে আর বাকিটা কে করবে? তাহলে মোট কাজ কত হয়? 100% হয়। আবার মোট কাজ কত হয়? 1 অংশ হয়। ঠিক আছে, এই দুটো জানলেই এই অঙ্কটা হয়ে যাবে। আগের অঙ্কগুলোই জাস্ট একটু ঘুরিয়ে দিয়েছে দেখো। তাহলে রাম, তাহলে আগে আমি রামের ক্ষেত্রে বার করি। এখানে লিখি হচ্ছে রাম, আর এখানে লিখি হচ্ছে শ্যাম। ঠিক আছে, কী করেছে রাম 24 দিনে 50%, তাহলে 50% কাজ মানে অর্ধেক কাজ ও 24 দিনে করে। ঠিক আছে, তাহলে 100% কাজ ও নিশ্চয়ই 48 দিনে করবে। ঠিক আছে, 48 দিনে করবে, কারণ দেখো এখানে আমি কত দিয়ে গুণ করেছি? 2 দিয়ে গুণ করেছি, তাহলে এখানেও নিশ্চয়ই আমাকে 2 দিয়ে গুণ করতে হবে। ঠিক আছে, বা বোঝা যাচ্ছে অর্ধেক কাজ 24 দিনে করে, তাহলে বাকি অর্ধেক কাজ আরও 24 দিন লাগবে, অর্থাৎ 48 দিন। এইভাবে দেখো শ্যাম কী করে, 1/4 4/1 কাজ করে কত দিনে? 36 দিনে। 4/1 কাজ যদি 36 দিনে করে, তাহলে 1 অংশ কাজ কত দিনে করবে? 1 অংশ কাজ জাস্ট 36 বাই ঐকিক নিয়ম করলে এটা নিচে চলে যায়। তাহলে দেখো 36 কত হবে? এটা 4/1 হয়ে যাবে, অর্থাৎ গুণ করলে কত হবে? 144 হয়ে যাবে। তাহলে দেখো শ্যামের পুরো কাজটা করতে 144 দিন লাগে, আর রামের করতে লাগে হচ্ছে 48 দিন। তাহলে এইবার আমাদের অঙ্কটা প্রথম অঙ্কের মতো হয়ে গেল, যে এ একটা কাজ 48 দিনে আর বি একটা কাজ 144 দিনে করে, তাহলে তারা একসাথে কত দিনে করবে? কিন্তু এখানে একসাথে পুরো কাজটা করতে বলেনি, তাহলে পুরো কাজের জন্য আমরা কী বার করবো? লসাগু বের করব। 48 আর 144-এর লসাগু করতে হবে। আমি কি বলেছি যে একটা দিয়ে যদি আরেকটাকে পুরোপুরি কমপ্লিটলি ডিভিজিবল হয়ে যায়, তাহলে লসাগু কত হবে? বড়টা হবে, কারণ 48 দিয়ে 144-কে ভাগ যায়। ঠিক আছে, 3বার দিলেই হয়ে যাবে, এটাকে 3বার দিলেই 144 হয়ে যায়। তাহলে তার মানে আমার বোঝা যাচ্ছে যে ডাব্লু আমাদের কত হচ্ছে? মোট কাজ আমাদের 144 হচ্ছে। ঠিক আছে, আমাদেরকে মোট কাজ করতে বলেছে দুজন মিলে? না, মোট কাজ করতে বলেনি। তার আগে আমাদের এফিসিয়েন্সি বার করতে হবে। কী করতে হবে? এফিসিয়েন্সি বার করতে হবে। তাহলে মোট কাজ হচ্ছে আমার 144। ঠিক আছে, একদিকে লিখবো আমি রামের আর, একদিকে শ্যামের এস। তাহলে রামের কত দিন লাগে? রামের লাগে 48 দিন, অর্থাৎ রামের এফিসিয়েন্সি কত? 3। কেমন করে পাচ্ছি? এই 144-কে 48 দিয়ে ভাগ করে দেবো। 144-কে কী করবো? 48 দিয়ে ভাগ করে দেবো, কত পাবো? 3। তাহলে এখানে লিখলাম। এবার শ্যামের ক্ষেত্রে কী হবে? শ্যামের ক্ষেত্রে 144 দিনই লাগছে, তাহলে শ্যামের কত হবে? 1 হবে না? 144-কে আমি যদি 144 দিয়ে ভাগ করে দিই, কত বের হবে? 1। তাহলে শ্যামের এফিসিয়েন্সি কত? 1। এইবার বলেছে তারা দুজন মিলে যখন কাজ করবে তখন কী হবে? এই এফিসিয়েন্সিগুলো যোগ হয়ে যাবে, অর্থাৎ দুজন মিলে কাজ করার সময় 3 আর 1-এ 4 ইউনিট কাজ ওরা একদিনই করে করবে। ঠিক আছে, তাহলে মোট কাজের ও কত করতে হবে? 1/6। তাহলে মোট কাজ কত আমার? 144। তাহলে 144-এর কত কাজ করতে হবে আমাকে? 1/6 কাজ করতে হবে। ঠিক আছে, কারা করবে? এ আর বি মিলে করবে। তাহলে এ আর বি যদি মিলিয়ে দিই, তাহলে কত দিয়ে ভাগ করবো আমরা? 3 আর 1-এ 4 দিয়ে ভাগ করব। তাহলে 4 দিয়ে ভাগ করো, কত হবে? 4×6 = 24। ঠিক আছে, 424 কেন, 3 4-এ 12। ঠিক আছে, 2 24, 4×6 = 24, 36। এই এটাতে কাটো, কত হচ্ছে? 6। অর্থাৎ 6 দিনে ওরা কি করবে? ওই কাজের 1/6 কাজ, ওই কাজের 1/6 কাজ কত দিনে করবে? 6 দিনে। দেখো এটা অপশান বিতে রয়েছে। এখানে দেখো পুরো কাজটা বলা নেই, কিন্তু যদি পুরো কাজটা বলা থাকতো তাহলে আমরা এই 1/6টা লিখতাম না। যদি বলতো যে মোট কাজটা কতদিন করবে, তখন 4 দিয়ে ডাইরেক্ট ভাগ করে উত্তর কত হতো? 36 হতো। কিন্তু বলেছে যে 1/6 কাজ কতদিনে করবে, তাহলে 144-কে আমরা 1/6 দিয়ে গুণ করেছি। ঠিক আছে, সেই জন্য আমাদের উত্তর কত বেরিয়েছে? 6 বেরিয়েছে। আশা করব সকলের কনসেপ্ট ক্লিয়ার। নেক্সট দেখো 8 নম্বর অঙ্ক কি বলছে, যে এ একটা কাজের 1/3 করে হচ্ছে 12 দিনে। তাহলে এ যদি 3/1 ভাগ যদি 12 দিনে করে, তাহলে মোট 1 ভাগ কয় দিনে করবে? মানে মোট কাজটা কয় দিনে করবে? 36 দিনে করবে। তাহলে এ 36 দিনে করে। বি বলছে হাফ অংশ কাজ মানে অর্ধেক কাজ করে 12 দিনে, তাহলে কত দিনে করবে? 24 দিনে। সেম টু সেম একদম হুবহু আগের মতো অঙ্ক। তোমরা আগের অঙ্কটা একবার দেখো, রিমাইন্ড করে একবার পিছিয়ে আবার দেখো, দেখে এই 8 নম্বর অঙ্কটা আবার করো। তোমাদের এটা হোমওয়ার্ক থাকলো। ঠিক আছে, তোমরা আবার এটা আমার কষ্ট করে ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে, আমার যে ভিডিওটা তোমরা দেখছো তার নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে গিয়ে একটু কমেন্ট করে দাও, আমার ভালো লাগবে। ঠিক আছে, এবার দেখো নেক্সট টাইপ, অর্থাৎ টাইপ 5-এ আমরা আসবো। টাইপ 5-এর প্রথম অঙ্ক কী বলছে, যে এ এবং বি একসাথে 50 দিনে একটা কাজ করতে পারে। তাহলে এ আর বি মিলে কী করে? 50 দিনে একটা কাজ করতে পারে। যদি এর কর্মদক্ষ যদি এ যদি বি এর থেকে 40% কম দক্ষ হয়, তাহলে এ
একা কত দিনে ওই কাজের 60% সম্পন্ন করবে। মানে পারতে কী বলবো, একটা করে ডেটা দেওয়া আছে যাতে তুমি মিস না করো, এটা পুরো কাজটা করতে হবে না, 60% কাজ করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো কেমন করে করবো। আমাদের প্রথম ইনফরমেশান রয়েছে যে এ আর বি মিলে 50 দিনে করে, ওটা সাইডে রাখি। এ আর বি মিলে কত দিনে করে, 50 ডেজ, এটাকে আমি সাইডে রাখলাম। কি বলছি, আমাকে কর্মদক্ষতার হচ্ছে তুলনা করতে হবে, তাহলে এ আর বি লিখবো, তুলনা করতে আমরা ভালোই পারি, তাহলে এখানে লেখো কর্মদক্ষতা বাদ দিয়ে আমি দক্ষতা লিখলাম। ঠিক আছে, কি বলছে যে এ বি এর থেকে তাহলে বিকে 100% ধরবো, বিকে আমি 100% ধরবো, তাহলে এ কত হবে, 40% যদি কম হয় তাহলে কত হবে, 60% হবে। পার্সেন্টগুলো হটিয়ে দাও, আমাকে অনুপাত করতে হবে, তো আমি পার্সেন্ট নিয়ে কী করবো, তাহলে দক্ষতার অনুপাত কী হবে, 3:5। দক্ষতার অনুপাত কী হবে, 3:5। দক্ষতা মানেই কি, দক্ষতা মানেই হচ্ছে এফিসিয়েন্সি, তাহলে আমি এফিসিয়েন্সি পেয়ে গেলাম, এর এফিসিয়েন্সি 3 আর বি এর এফিসিয়েন্সি হচ্ছে 5। ঠিক আছে, তাহলে দেখো ওরা তার মানে একদিনে কত কাজ করে, একদিনে ওরা 5 আর 3 8 কাজ করে, দুজন মিলে একদিনে কত কাজ করে, 5 আর 3 হচ্ছে 8 ইউনিট কাজ হচ্ছে ওরা একদিনে করে। এইবার দেখো পুরো কাজটা শেষ করতে এদের 50 দিন লাগে, তাহলে একদিনে যদি ওরা 8 কাজ করে তাহলে পুরো কাজটা কত, 50কে 8 দিয়ে গুণ করতে হবে, তার মানে আমার পুরো কাজ ওয়ার্ক কত হবে, এই যে একদিনে ওরা 8 ইউনিট করে আর মোট ওরা 50 দিন করে, তার মানে কি মোট কাজ হচ্ছে 50 গুণন 8, মানে মোট কাজ হচ্ছে 400। মোট কাজ কি 400, মোট আমাদের যে কাজ সেটা হচ্ছে 400। এইবার লাস্ট লাইনে দেখো কী বলছে যে এ একা, এর তো আমি এফিসিয়েন্সি পেয়েছি, এফিসিয়েন্সি তো আমার এর আছেই, তাহলে আমি টাইম বের করতে গেলে টাইমের সূত্র কি, টাইম সমান সমান W/E, এর কিন্তু ই দেওয়াই রয়েছে, ডাব্লু পাচ্ছি, কিন্তু ডাব্লু কি পুরোটা বলেছে যে 400 ইউনিটে কাজ করতে হবে, না 60% বলেছে, তাহলে 400 60% আমি আগে বের করে নিই, তাহলে 400 60% মুখোমুখি করা যায় 240 হয়, কিন্তু যাই হোক করা যাবে না, এখানে 100 বলছে, এই 0 0 কাটো, এই 0 0 কাটো, তাহলে এটা কত হচ্ছে 4 6 24, মানে হচ্ছে 240। ঠিক আছে, তাহলে 240 কাজ করতে হবে, ওয়ার্কের জায়গায় কত লিখবো আমি, 240। কাকে করতে হবে, করতে হবে একে, তাহলে এর এফিসিয়েন্সি ভাগ করবে, এর এফিসিয়েন্সি কত 3, তাহলে 5 দিয়ে ভাগ করে দিও না, আবার বি চাইনি, তাহলে 3 দিয়ে ভাগ করলে কত হবে 80 ডেজ, 80 দিন হবে হচ্ছে অ্যান্সার। দেখো 80 দিন কোথায় আছে, অপশান সিতে রয়েছে। ঠিক আছে, তাহলে 9 নম্বর অঙ্কের উত্তর কত হচ্ছে 80 দিন। দেখো অঙ্কগুলোকে খুব কঠিন, ভাষাগুলো একটু জটিল হতে পারে, কিন্তু অঙ্ক কিন্তু একদম জলের মতো সোজা। ঠিক আছে, নেক্সট দেখো টাইপ 5-এর হচ্ছে আমরা 10 নম্বর অঙ্ক রয়েছি। এই অঙ্কটা কিন্তু আমি হোম টাস্ক দেবো না, এটা আমি করে দেবো। ঠিক আছে, কোথায় ভুল হয় দেখো, অঙ্কটা সোজা, যারা জানবে তারাও মোটামুটি ভুল করতে পারে। দেখো কী বলছে, এ বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ, তাহলে দেখো এখানে হচ্ছে আমি আবার লিখব এ আর বি, আমি লিখব হচ্ছে দক্ষতার অনুপাত। ঠিক আছে, দক্ষতার অনুপাত, দক্ষতার অনুপাত কী হবে, দেখো এ হলো বি এর চেয়ে 6 গুণ, তাহলে বি যদি আমার 1 হয়, বি এর যদি দক্ষতা যদি 1 হয়, তাহলে এর দক্ষতা কত হবে 6 হবে, অর্থাৎ এদের অনুপাত কত হবে 6:1। 6 না, এইখানেই ভুল, এই 6 লিখলে অঙ্ক ভুল, কারণ এখানে কি বলছে যে এ হলো বি এর চেয়ে 6 গুণ বেশি দক্ষ, বেশি 6 গুণ বেশি, তাহলে 6 গুণ বেশি মানে কি, 6 গুণ বেশি মানে 6 আর 1, মানে এর টোটাল দক্ষতা কত হচ্ছে 7 হবে। এই জায়গাটাই ভুলটা হবে, যে 6 লিখবে তার অঙ্ক উত্তর মিলবে না, বুঝলো, এখানে 7 লিখতে হবে। তার দক্ষতার অনুপাত যা হয়, তাহলে সময়ের অনুপাত কী হবে, সময়ের অনুপাত, যে বেশি দক্ষ তার কাজ করতে কম সময় লাগবে, তাহলে সময়ের অনুপাত কী হবে, জাস্ট উল্টো হবে, এটা এখানে আসবে 1, অর্থাৎ এর 1 হবে সময়ের অনুপাত, মানে টাইমের অনুপাত এর 1 হবে, আর বি এর কত হবে, বি এর হচ্ছে 7 হবে। দেখো আমাদের বিয়ের টাইম কত বেরিয়েছে 7, অঙ্কে বি এর একটা টাইম দিয়েছে, অঙ্কে বি এর একটা টাইম দিয়েছে, অঙ্ক দেখো বি বলেছে 32, তাহলে 7-এর ভ্যালু কি, এর ভ্যালু 32 দেওয়া আছে, তাহলে আমরা কি বলবো, তাহলে 7-এর ভ্যালু যদি 32 হয়, ঠিক আছে, 7-এর ভ্যালু যদি 32 হয়, 7-এর ভ্যালু যদি 32 হয়, ঠিক আছে, তাহলে 1-এর ভ্যালু কত হবে, 1-এর ভ্যালু নিশ্চয়ই 32/7 হবে, 1-এর ভ্যালু কত হবে 32, তাহলে বি এর যদি 32 দিন সময় লাগে, তাহলে এর কত দিন সময় লাগবে, এর তো 1, তাহলে এর কত দিন সময় লাগবে 32/7 দিন, বোঝা গেল। এই হচ্ছে, তাহলে এবার অঙ্ক সোজা হয়ে গেলো যে এর 32/7 দিন লাগে, বি এর হচ্ছে 32 দিন লাগে, তাহলে বলছে একসঙ্গে কত দিনের কাজটি শেষ করবে। তাহলে আমরা কি করতাম, আগে সব ভুলে যাও, আমরা যেগুলো দিন থাকবে এগুলো দিন, তো
এগুলো দিন। তাহলে যেই দিনগুলো থাকে সেগুলো আমরা লসাগু বের করতে। এবার দেখো ভগ্নাংশে লসাগু বের করতে কী করতে হয়, কোনো টান দিতে হয়, উপরেরগুলো লসাগু করতে হয়। তাহলে 32 আর 32 লসাগু কত হবে, 32 হবে। আর নিচেরগুলো গসাগু করতে হয়। এখানে আছে 7, এখানে কিছু না মানে 1 আছে, 7 আর 1-এর গসাগু কত হচ্ছে 1, অর্থাৎ আমাদের লসাগু কত হচ্ছে, আমাদের লসাগু হচ্ছে 32, অর্থাৎ টোটাল ওয়ার্ক বেরোচ্ছে আমাদের 32। তাহলে এরকম লেখো টোটাল ওয়ার্ক 32, ঠিক আছে। একদিকে লেখো এ। এবার দেখো একদম 1 নম্বর অঙ্কের মতো, একদিকে লেখো বি। এর সময় কত লাগে 32/7, আর বি এর সময় কত লাগে, বি এর সময় লাগে 32, অর্থাৎ এটা যদি এটা ভাগ করে তাহলে বেরোবে হচ্ছে 7। তাহলে এ এর এফিসিয়েন্সি কত, এ এর এফিসিয়েন্সি 7 আর বি এর এফিসিয়েন্সি কত 1, বুঝে গেল। তাহলে টোটাল কাজ এবার যদি টাইম বের করতে বলে আমাদের, টাইম সমান সমান W/E, তাহলে এবার টোটাল কাজটাতে করতে হবে, 60% 50% তো বলেনি। তাহলে মোট কাজ হচ্ছে 32, দুজন মিলে করবে। তাহলে একজনের 7 আর একজনের 8, দুজনের মিলে গেল কত হচ্ছে, দুজনে যদি মিলে যায় কত এফিসিয়েন্সি হবে 8। তাহলে কত দিয়ে ভাগ করবো 8 দিয়ে, অর্থাৎ 4 ডেজ, 4 দিন হবে এই অঙ্কের উত্তর। এটা আমি কেন হোমওয়ার্ক দিলাম না, কারণ হোমওয়ার্ক দিলেই এখানে তোমরা হচ্ছে 6 করে দিতে, 6 করে দিলে অঙ্কটা কিন্তু মিলতো না, ঠিক আছে। তো দেখো এখানে আমরা 11 নম্বর অঙ্ক থেকে শুরু করবো। 11 নম্বর অঙ্ক কী বলেছে দেখো, যে এ, বি এবং সি একটি কাজ যথাক্রমে 40, 60 এবং 80 দিনে সম্পন্ন করতে পারে। তারা একসাথে কাজটি শুরু করলো। যদি এ ও বি কাজ শেষ হবার যথাক্রমে 11 দিন এবং 8 দিন আগে চলে যায়, তাহলে তারা কত দিনে কাজটি সম্পন্ন করবে এটা আমাদের বলতে হবে। তো আমরা এলসিএম মেথড বা লসাগু মেথডে করছিলাম। তো দেখো আমাদের বের করতে হবে যে 40, 60 এবং 80 এর লসাগু। তো লসাগু তোমরা এরকম তথাকথিত এই নিয়মে করতে পারো। যদি তাড়াতাড়ি করতে চাও তাহলে এদের মধ্যে সব থেকে বড়োটাকে পিক করবে, বড়োকে বড়ো 80, এবার 80 টেবিল পড়বে। 80 কে 80, 80 দুগুণে 160, 160 40 দিয়ে যায় কিন্তু 60 দিয়ে যায় না, তাহলে 160 লসাগু হবে না। তারপরে কি 240, দেখো 240 সব কিছু দিয়ে যাবে, তার মানে লসাগু কত হচ্ছে, লসাগু হচ্ছে 240। লসাগু যেটা হয় সেটাকে আমরা ওয়ার্ক বলি, ডাব্লু বলি, টোটাল ওয়ার্ক, সেটা আমরা এখানে লিখবো 240, ঠিক আছে। এইবার আমরা এরকম করে ভাগ করে দিই, এক জায়গায় এ থাকে, এক জায়গায় বি থাকে, আর এক জায়গায় হচ্ছে সি থাকে। তিনজন, যদি দুজন থাকতো তাহলে দুটো লিখতাম। এর 40, এর 60 আর এর হচ্ছে 80, তাহলে এর এফিসিয়েন্সি কত, এটা ভাগ করে আমরা এখানে বসাই 6, এটা কত 4 আর এর হচ্ছে 3, ব্যাস। এইবার কি বলেছে যে দেখো এ এবং বি কাজ শুরু হবার, এ 11 দিন আগে, ঠিক আছে, আর বি 8 দিন আগে চলে যায়, তাহলে বলেছে যে কাজটি কত দিনে শেষ হয়েছিল। তো দেখো এইখানে আমরা একটা সূত্র ইউজ করব, যে ডাব্লু সমান সমান ই গুণটি, এটা তোমাদের আমি আগেও লিখিয়েছি, যে ডাব্লু ওয়ার্ক কী করে বের হয়, ওয়ার্ক বের হয় এই একটাই সূত্র, মানে ই সমান সমান W/T, এখান থেকে এটা বেরিয়েছে। কেমন করে বেরিয়েছে দেখো, আমরা যদি কোণাকোণি গুণ করি তাহলে কী হবে, ডাব্লু আর এই কোণাকোণি গুণ কী হবে, ই গুণটি। তার মানে কি সময় বের করতে গেলে এফিসিয়েন্সি আর টাইমটা গুণ করে দিতে হয়। তাহলে দেখো এর এফিসিয়েন্সি কত 6, ঠিক আছে, এর এফিসিয়েন্সি 3 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 4। এবার আমরা যদি ধরি এভাবে যদি লেখো, যে ধরি, এটা লেখার পরীক্ষার হলে এইসব নকশা করার কোনো দরকার নেই, ঠিক আছে। তাও আমি লিখছি যাতে তোমরা বুঝতে পারো, তার জন্য লিখছি আমি। ধরি কাজটি, ঠিক আছে, কাজটি x দিনে শেষ হয়, দেখো এক লাইনে হয়ে যাবে, এবার শেষ হয়। তাহলে দেখো এ কতদিন কাজ করেছে, এ কাজ করেছে 11 দিন আগেও চলে গেছে শেষ হওয়ার, শেষ কবে হয়েছিল, এক্স দিনে। তাহলে এক্স দিনের আগে 11 দিন আগে মানে x - 11 দিন এ কাজ করেছে। বি কতদিন কাজ করেছে, 8 দিন আগে চলে গেছে, তার মানে কি x - 8 দিন কাজ করেছে বি। আর সি তো যায়নি, সি তো এক্স দিনই কাজ করেছে, তাহলে সি কাজ করেছে হচ্ছে এক্স দিন। এইবার জাস্ট এগুলোর সাথে এফিসিয়েন্সি লাগিয়ে দাও। এর এফিসিয়েন্সি কত, এর 6, এর সামনে 6 লাগিয়ে দাও, ঠিক আছে। বি এর এফিসিয়েন্সি কত 4, এর সামনে 4 লাগিয়ে দাও, আর সি এর কত 3, ব্যাস। এইবার জাস্ট প্লাস করে দাও, তাহলে এরা মিলেই তো সব সম্পূর্ণ কাজটা করবে। ডাব্লু মানে কি, ডাব্লু মানে এই দেখো ই গুণটি করে দিলাম, ই গুণটি, তাহলে এটা সমান কি ডাব্লু মানে কই টোটাল ওয়ার্ক, এটা সম্পূর্ণ করে দিয়েছে মানে 240। এবার এখান থেকে মুখে মুখে এক্সের মান বার করা যাবে, কিন্তু তাও আমি একটু নকশা করে দিচ্ছি। নকশাটা কি, তাহলে কত হচ্ছে 6x - 66 প্লাস 4x - 32 প্লাস 3x সমান সমান হচ্ছে 240। এইবার দেখো জাস্ট সলিউশন করে হয়ে যাবে, 6 4 10 3 13, 13x সমান সমান কী হবে 240
যোগ 32 যোগ 66, ঠিক আছে। এইবার জাস্ট তাহলে 13x সমান সমান যোগ করো, 0 2 6 মানে 8, 6 3 9 4 13, 3 হাত থাকে 1, এটা 338। তার মানে এক্সের ভ্যালু কত হচ্ছে 338কে আমি কি 13 দিয়ে ভাগ করে দেবো, ঠিক আছে। তাহলে দেখো 13 দুগুণে 26, হ্যাঁ 7 78 মানে 6 তারিখ মানে 26, অর্থাৎ কত দিনে শেষ হয়েছিল, অর্থাৎ এটা হচ্ছে 26 দিনে শেষ হয়েছিল। দেখো অপশন বিতে রয়েছে। এইটা আমি একটু বড় করে করলাম, মানে আমি এই সলিউশনটা একটু নকশা করলাম বলে দেরি হলো, এমনি যদি করতাম খুব দেরি হতো না, ঠিক আছে। তো এই টাইপগুলো এইভাবে করবে, পুরো ক্লিয়ার বুঝতে পারবে। সব অঙ্ক এইভাবেই হবে, যেগুলোতে কাজ ছেড়ে দিয়ে চলে যায়, একজন হোক, দুজন হোক, তিনজন হোক, 10 জন হোক, এইভাবে নিয়মই করবে, ঠিক আছে। 10 জন আমাদের আসে না, একজনও আসে না, দুজন দিয়ে আসে, নাহলে তিনজন দিয়ে আসে। এই অঙ্কটা 3 জন দিয়ে আসে, আবার 2 জন দিয়ে আসতে পারে, যে রাম আর শ্যাম কাজ শুরু করলো, কাজ শেষ হওয়ার আগে শ্যাম চলে গেল, তাহলে ঠিক আছে, তাহলে বাকি কাজ কতদিনে শেষ হবে বা পুরো কাজ কতদিনে শেষ হবে, এরকম প্রশ্নগুলো আসে, বোঝা গেল। নেক্সট অঙ্ক দেখো কী বলছে, 12 নম্বর। একদম হুবহু আমার তো নেচার বা আমার প্রকৃতি কেমন তোমরা তো জানো, যে আমার স্টাইলটা কি পড়ানোর, আমি একটা করে টাইপের অঙ্ক করে দিই, নেক্সটটা হোম টাস্ক দিই, যেটা তোমরা বাড়িতে করো মনে হয়, কিন্তু কমেন্ট তো করো না। যাই হোক, আমার একটা রিকোয়েস্ট যে তোমরা অঙ্কগুলো করে কমেন্ট করো, ঠিক আছে, তাহলে একটু আমার চ্যানেলটা গ্রো হবে। দেখো একদম হুবহু অঙ্ক এখানে, দুজনেই 5 দিন আগে চলে গেছে, দুজনেই কে কে চলে গেছে, বি ও সি, দুজনেই 5 দিন আগে চলে গেছে, মানে দুজনেরই কী হবে, x-5 দিয়ে গুণ করতে হবে এফিসিয়েন্সিগুলোকে। তাহলে সেম টু সেম আগের মতো একদম হুবহু তোমরা এই অঙ্কটা করো, করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো যে স্যার 12 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে এতদিন, বোঝা গেল। এইবার আমরা টাইপ 7 করবো, ঠিক আছে। দেখো তোমাদের টাইপ 7 চলে এসছে। টাইপ 7 মানে আমাদের 13 নম্বর অঙ্ক করতে হবে। কি বলেছে, যে এ এবং বি একটি কাজ যথাক্রমে 6 দিন এবং 8 দিনে করতে পারে, তারা একদিন অন্তর অন্তর কাজ করলে কাজটি কতদিনে শেষ হবে। যখন কাজটিকে শুরু করবে এ শুরু করছে, ঠিক আছে। এটা হচ্ছে অল্টারনেটিভ ডেজের অঙ্ক। এই অঙ্কগুলো পরীক্ষাতে খুব আসে অল্টারনেট ডেজ বলে, ঠিক আছে। তো দেখো এখানে কি বলেছে, আমরা কিন্তু নিয়ম যা আছে সেটা দিয়েই করবো, কোনো রকম কোনো আলাদা নিয়ম করবো না। তাহলে আমাদের কি ছিল, 6 আর 8 লসাগু বের করতে হতো। তাহলে আমি কি বললাম, 6 আর 8 লসাগু কেউ এভাবে করতে পারো। তো আমার যারা স্টুডেন্ট তারা এভাবে করে না, বড়োটা কি, বড় হচ্ছে 8, 8-এর টেবিল পড়তে শুরু করো, যেখানে 6 দিয়ে ভাগ যাবে সেটাই হচ্ছে তোমার কী হবে, লসাগু হবে। 8-এর টেবিল পড়ো, 24 ছাড়া তার আগে কাউকে ভাগ যাবে না, 8 দুগুণে 16, 6 দিয়ে ভাগ যাবে না, 3 1 24, ব্যাস 24কে 6 দিয়ে ভাগ যাবে, তার মানে কি ডাব্লু আমাদের হচ্ছে 24 হচ্ছে, মানে টোটাল ওয়ার্ক আমাদের 24 হচ্ছে। দুজন আছে, একজন এ আর একজন বি, একজনের সময় লাগে 6 দিন, একজনের লাগে 8 দিন, তার মানে এর এফিসিয়েন্সি হচ্ছে 4 আর এর এফিসিয়েন্সি হচ্ছে 3। এইবার দেখো আমি এটা মুছে দিচ্ছি। এইবার দেখো ওরা একদিনে কত কাজ করে, মানে সরি, ওরা অল্টারনেট ডে হিসেবে কাজ করে, ঠিক আছে। মানে একদিন এ কাজ করলে পরের দিন বি কাজ করে, তখন এ কাজ করে না, ঠিক আছে। আবার তারপরের দিন এ কাজ করে, তারপরে আবার বি কাজ করে, এরকম করে শুরু করে, মানে এরকম করে কাজগুলো করে। তো দেখো কি বলেছে, যে প্রথম দিন এ এলো, এ কাজটি শুরু করলো কি এই, প্রথম দিন এ এলো, প্রথম দিন হচ্ছে এ 4 কাজ করে চলে গেল, তারপরের দিন বি এলো, তাহলে 3 কাজ করে চলে গেল, তাহলে মোট 2 দিনে কাজ হচ্ছে। দেখো 2 দিনে কাজ, ঠিক আছে। 2 দিনে কত ইউনিট কাজ হচ্ছে, 2 দিনে 27 ইউনিট কাজ হচ্ছে। আমাদের মোট কত ইউনিট কাজ, আমাদের মোট হচ্ছে 24 ইউনিট কাজ, ঠিক আছে। তো 7 ইউনিট কাজ যদি আমার 2 দিনে হয়, তাহলে এবার আমি আস্তে আস্তে এটা বাড়াবো। 2 দিনে যদি এত হয়, তাহলে 4 দিনে কত হবে, 4 দিনে নিশ্চয়ই 14 ইউনিট কাজ হবে, ঠিক আছে। তেমন 2 4 6 দিনে, 6 দিনে কত কাজ হবে, 6 দিনে হচ্ছে আবার 7 কাজ হবে, মানে 2 দিন। দেখো এখান থেকে 2 দিন 7 কাজ হলো, আবার 2 দিন 7 কাজ হলো, মানে 21 ইউনিট কাজ আমার হয়ে যাচ্ছে, ঠিক আছে। এবার আবার যেন 2 দিন দিয়ে দিও না, তাহলে 21 সাথে 28 ইউনিট কাজ, 28 ইউনিট কাজ তো আমাদের নেই, তার মানে কি পরের 2 দিন আর লাগবে না, ঠিক আছে। তার মানে কি আমাদের 6 দিন লাগছে, ঠিক আছে। 6 দিন লাগার পর দেখো এই 6 নাম্বার দিনে কে কাজ করবে, 6 নাম্বার দিনে হচ্ছে বি কাজ করবে, 6 নাম্বার দিনে কে কাজ করবে, বি কাজ করবে। কারণ কি শুরু করেছিল এ, তো শুরু যদি এ করে তাহলে লাস্ট কাজটা বি করবে, বোঝা গেল। এইবার কি বলছে, তাহলে 21 কাজ যদি আমাদের হয়ে যায় 6 দিনে, 6 দিনে আমার 21 কাজ হয়ে গেল, ঠিক আছে। তাহলে আমার বাকি থাকলে কত কাজ, তাহলে 24 থেকে দেখো আমি 21 বাদ দিয়ে দেবো, তার মানে আমার 3 ইউনিট কাজ বাদ থেকে গেল। এবার মজার ব্যাপার দেখো, পরের দিন এই 6 নাম্বার দিনের পরে 7 নাম্বার দিনে কে আসবে, এ আসবে। এ তো একদিনে 4 কাজ করে, 4 কাজ তো বাকিই নেই, কত কাজ বাকি আছে, 3 কাজ বাকি রয়েছে। তাহলে ওই 7th ডেতে ও পুরো কাজ করতে হবে না, এর 7 দিন সময় লাগবে না, কারণ ও একদিনে 4 কাজ করে ফেলে, কিন্তু একদিনে 3 ইউনিট কাজ মাত্র বাকি আছে। তার মানে এর কতদিন লাগবে, এর লাগবে দেখো 3/4 দিন, ঠিক আছে। এই 3 ইউনিট কাজ করতে, তাহলে আমাদের টাইমের সূত্র কি, টাইম মানে ওয়ার্ক বাই এফিসিয়েন্সি, ওয়ার্ক কত বাকি আছে এখানে, 3
এর এফিসিয়েন্সি কত 4, তার মানে 3/4 দিন লাগবে এই 3 ইউনিট কাজ করতে। তাহলে আগে আমার হচ্ছে 6 দিন লাগলো, তারপরে 3/4, অর্থাৎ উত্তর কত হবে 6 পূর্ণ 3/4 দিন। ঠিক আছে, 6 পূর্ণ 3/4 দিন দেখো তোমাদের হচ্ছে এ নাম্বার অপশানে রয়েছে। ঠিক আছে, তাহলে 6 পূর্ণ 3/4 দিন হচ্ছে আমাদের কী হলো, এই অঙ্কের অ্যান্সার হয়ে গেল। বোঝা গেল? নেক্সট দেখো 14 নম্বর কী বলছে, যে এ এবং বি একদম হুবহু আগের মতো অঙ্ক। ঠিক আছে, আগের অঙ্কটা যদি তোমরা ভালো করে বুঝতে পারো তাহলে আশা করবো এই অঙ্কটাও তোমরা পারবে। ঠিক আছে, তোমরা এই অঙ্কটা বাড়িতে করো, করে আমার যে কমেন্ট বক্স, ইউটিউবের যে নিচে কমেন্ট বক্স দেখতে পাচ্ছ সেখানে গিয়ে সুন্দর করে কমেন্ট করো যে স্যার 14 নম্বর অঙ্কের উত্তর হচ্ছে এত হবে। বোঝা গেল? আমার খুব ভালো লাগবে। নেক্সট দেখো আমরা টাইপ 8 করবো। এবার আমরা টাইপ 1, টাইপ 2, টাইপ করে এভাবে টাইপ 7, 7 টাইপ করে ফেললাম। এবার আমরা 8 টাইপ আসবো। এটা হচ্ছে এবং টাইপ। এটার নাম কি? এটার নাম হচ্ছে এবং টাইপ। দেখো প্রথমে এবং আছে যে 5 জন লোক এবং 3 জন বালক একটি কাজ 30 দিনে করে। পরের লাইনও লাস্ট লাইনে কি আছে, ওই একই কাজ 15 জন লোক এবং 9 জন বালক কতদিনে করবে। তাহলে এটা এবং। ঠিক আছে, এটা মানে আছে একটা, এটা বলার কারণ আছে। এটা হচ্ছে এবং প্রবলেম। ঠিক আছে, দেখো আমরা কি জানি, আমরা মনে রাখবো যে এইটা M1 D1 সমান সমান হচ্ছে M2 D2। দাদা দেখো কি বলছে, 5 জন লোক, M1 মানে আমি লোক ভাববো, 5 জন লোক হচ্ছে 5 জন লোক আর 3 জন বালক 30 দিনে। তাহলে আচ্ছা M1 D1 করার দরকার নেই, M1 D1 করার দরকার নেই এখানে। আচ্ছা দেখো এই অঙ্কটা M1 D1 না করলেও হয়ে যাবে, এটা একদম সোজা অঙ্ক, কেন যেটা আবার করেছি। যাই হোক, দেখো এই অঙ্কটা কী হয়েছে, যে দেখো 5 জন, আমি লিখছি 5 জন লোক, ঠিক আছে, আর কি 3 জন বালক, 3 জন বালক কত দিনে, 30 দিনে। ঠিক আছে, এরকম অঙ্ক তোমাদের পরীক্ষায় মাঝে মাঝে দিয়ে দেয়। তাহলে চেয়েছে কত, আমাদের চেয়েছে 15 জন লোক আর হচ্ছে 9 জন বালক কত দিনে করবে। দেখো মজার ব্যাপার হচ্ছে, এটা M1 D1 কিছু করার দরকার নেই। দেখো এখান থেকে এটা কয় গুণ হয়েছে, 3 গুণ। এখানেও দেখো 3 গুণই হয়েছে, তার মানে এটা 3 গুণ হয়েছে। তো 3 গুণ লোক বেড়েছে, তার মানে সময় কি, এখানে 3 দিয়ে ভাগ হয়ে যাবে, এখানে কি হয়ে যাবে, ভাগ 3 হয়ে যাবে। অর্থাৎ উত্তর কত হবে, 30 ভাগ 3 মানে 10 দিন অ্যান্সার হবে। ঠিক আছে, 10 দিন অ্যান্সার হবে। এটা একদম মানে খুবই জলের মতো সোজা অঙ্ক দিয়ে দিয়েছে। যদি হচ্ছে এখানে ভাগ না যেত তখন আমাদের M1 D1 করতে হতো। ঠিক আছে, তো যাই হোক এটা একদম সোজা অঙ্ক, মানে এটা করার কোনো মানে হয় না। বোঝা গেল? নেক্সট দেখো 16 নম্বর অঙ্কটা একদম হচ্ছে আগের মতোই। এইটা তোমাদের হচ্ছে 16 নম্বরটা হোম টাস্ক থাকবে। ঠিক আছে, তোমরা এটা বাড়িতে করে আমার কমেন্ট বক্সে কমেন্ট করবে যে স্যার 16 নম্বর অঙ্ক উত্তর এত। ঠিক আছে, আশা করবো তোমাদের অঙ্কগুলো বুঝতে ভালো লাগছে। আর হচ্ছে তোমরা যদি হচ্ছে আগের যে আমার যে বেসিক অঙ্কগুলো যেখান থেকে আমরা এখানে শুরু করলাম, আমাদের এই LCM মেথড বা লসাগু মেথড, সেটা জানতে চাও তো অবশ্যই সেটা হচ্ছে তোমরা আমার পার্ট 1-এ পেয়ে যাবে। সেটা আগে দেখে এসো, তবে এই অঙ্কগুলো মজা পাবে, না হলে কিন্তু মজা পাবে না। বোঝা গেল? নেক্সট দেখো এবার আমরা টাইপ 9 করবো। দেখো টাইপ 9 দেখো কী আছে, প্রথম লাইনে কী বলেছে, যে 10 জন ব্যক্তি অথবা 30 জন বালক একটি কাজ 12 দিনে করতে পারে। তাহলে 10 জন ব্যক্তি এবং 15 জন বালক ওই কাজটি কত দিনে করবে। ঠিক আছে, এটাকে আমরা বলবো যে অথবা এবং। দেখো প্রথম লাইনে কী আছে, অথবা, আর শেষ লাইনে কী আছে, এবং। এটাকে ইংরেজিতে বলে হচ্ছে অ্যান্ড অর প্রবলেম। ঠিক আছে, ফার্স্ট লাইনে অ্যান্ড থাকবে, আর ফার্স্ট লাইনে হচ্ছে অর থাকবে, আর লাস্ট লাইনে থাকবে হচ্ছে তোমার অ্যান্ড। ঠিক আছে, তো এগুলো করার জন্য কিছু করতে হবে না, খালি ডেটাগুলো লিখবে। 10 জন, ঠিক আছে, এখানে ব্যক্তি লিখছি, 10 ব্যক্তি আর 30 জন বালক কত দিনে বলেছে, হচ্ছে 12 দিনে। এগুলা পরীক্ষা হলে এইসব লেখার কোনো দরকার নেই। 1 সেকেন্ড অঙ্ক করতে হবে আমাদের, 1 সেকেন্ডে না, মোটামুটি 10-20 সেকেন্ডে করতে হবে। নেক্সট 10 জন ব্যক্তি, হ্যাঁ, 15 জন বালক কত দিনে করবে, এই হচ্ছে অঙ্ক। তো এটার জন্য বের করতে গেলে কী করতে হবে, এখানে লিখতে পারো নির্ণীয় দিন বা যা ইচ্ছা, এখানে লেখো রিকোয়ার্ড ডেজ।
ঠিক আছে, এরকম টান দিয়ে দাও, টান দিয়ে উপরে যেগুলো আছে এইটার এটা গুণ করে দাও। এরকম অ্যান্ড অর যখন থাকবে প্রথম লাইনে অথবা আর নেক্সট লাইনে যখন এবং থাকবে এইরকম এইটাই মারবে, 1000টা অঙ্ক করো, 1000টা অঙ্ক এই নিয়মই হবে। এটা গুণ করে দাও, 10 গুণ 30 গুণ 12 করে দাও। নেক্সট এবার এটা ভুলে যাও যেটা আছে, এরকম করো, খালি এটা গুণ করো আর এটা গুণ করো। ঠিক আছে, তাহলে কত হবে, এটা করো 150, ঠিক আছে, আর এটা করলে কত হতে হবে 300। ঠিক আছে, জাস্ট একটা প্লাস চিহ্ন দিয়ে দাও। এবার সলভ করো, সলভ করলে যেটা হবে সেটা হবে অ্যান্সার। উপরটা গুণ করার কোনো দরকার নেই, যারা গরু তারা গুণ করবে, আমরা তো গরু নয়। ঠিক আছে, আমরা মানুষ, তাহলে আমরা গুণ করবো না, তাহলে এখানে উপরে যা আছে তাই লিখবো, আর নিচে হচ্ছে নিচেটা সাথে যোগ করবো। 300 আর 150 মানে 450, ব্যাস। এই শূন্য শূন্য কেটে দাও। হ্যাঁ, এটা হচ্ছে 45, তার মানে হচ্ছে 15 দিনে কাটো, এটা হবে 15 দুগুণে 30, 3 15 45, এতে কাটো, কত হবে 3 4 12, অর্থাৎ 4 দুগুণে 8 দিন হবে অ্যান্সার। ঠিক আছে, যদি 8 দিন না থাকে তাহলে আমাকে রাস্তায় ধরবা। এই যে দেখো অপশান ডিতে রয়েছে, অপশান ডিতে রয়েছে 8 দিন। বোঝা গেল, এইভাবেই করবে যখনই এই অথবা এবং প্রবলেম থাকবে। ঠিক আছে, তখন এইভাবেই করতে হবে। বোঝা গেল। নেক্সট দেখো টাইপ 9-এর লাস্ট অঙ্ক, আর আজকের ভিডিওর আমাদের হচ্ছে লাস্ট অঙ্ক টাইম অ্যান্ড ওয়ার্কের। এছাড়া এর বাইরে কোনো অঙ্ক আমি তো দেখিনি, যদি তোমরা দেখে থাকো তো সেগুলো হচ্ছে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো যে স্যার এই অঙ্কগুলো কীভাবে করবো। আমরা প্রত্যেকটা টাইপ ছুঁয়ে গেছি। ঠিক আছে, আশা করবো সবগুলো টাইপই করা হয়েছে। যারা আমার সাথে পার্ট 1 ভিডিও দেখেছো, পার্ট 2 ভিডিও যারা দেখছো, তারা আশা করি বুঝতে পারছো যে এই টাইম অ্যান্ড ওয়ার্কের এছাড়া কোনো অঙ্ক আসে বলে আমার মনে হয় না। ঠিক আছে, দেখো কী বলেছে, 18 নম্বরে বলেছে যে যদি 12 জন ব্যক্তি, এ দেখো প্রথম লাইনে অথবা রয়েছে আর লাস্ট লাইনে এবং রয়েছে, এটাও ওই নিয়মে করে দেবে। আমি একটু আগে যে নিয়মটা দেখালাম যে এইভাবে লিখে নিয়ে উপরে 3টা গুণ করে দেবে, তারপরে BX AY করে দেবে, নিচে প্লাস করে দেবে, ব্যাস হয়ে গেল। ঠিক আছে, এইভাবে করে দেবে, করে দিয়ে কত উত্তর হচ্ছে সেটা আমার কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবে। তোমরা ভালো থাকবে, শিখতে থাকবে, আর তোমাদের সাথে দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে। ঠিক আছে।